চলে আসলাম তোমাদের সামনে আমি রূপা নতুন একটা ভিডিও নিয়ে। একদম দেখতে পাচ্ছ গোপালাকে দেখিয়ে আমি কিন্তু দিনটা শুরু করলাম। তোমাদের কাছে আমি অন্তর থেকে খুব দুঃখিত যে ভিডিও কোনো পোস্ট করতে পারছিলাম না, বিকজ আমার সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে। তো কিছু করার নেই, সেই কারণেই ছোট্ট একটা ভিডিও আপলোড করছি আজকে। আশা করছি তোমরা দেখবে। দয়া করে 5 মিনিটের ভিডিও স্কিপ করে দেখো না, হাত জোর করে বলছি। যদি না দেখার হয় তাহলে ক্লিক করবে না, যদি দেখো তাহলে পুরোটাই দেখো। তো মোটামুটিভাবে পুজো পার্বণ সব কিছু কমপ্লিট করে নিয়েছি একদম সকালবেলা। আর সকলেই জানো যে আমি ঠাকুরকে না দেখিয়ে আমার ভালো লাগে না। তো সকালবেলা করে নিয়েছি লেবু মধু দিয়ে গরম জল, এগুলো এখন চলে। আর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, সেই কারণে আজকে একটুখানি নিরামিষই বানাচ্ছি। একদম বেগুন ভাজা আর তার সঙ্গে রয়েছে আলু ভেন্ডি ভাজা। লুচি খুব একটা পছন্দ করি না, সেই কারণে রুটিই করেছি। কেন বলো তো, একদম ভালো লাগে না লুচি খেতে। আর এইদিকে আজকে সমস্ত কিছু ভাজা, বুঝতে পারছো কত ক্যালোরি নেবো। তো যাই হোক, এবার যাবো আমি ডাক্তারের কাছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর গিয়ে তোমাদেরকে কি বলবো, দুঃখের খবর কিছু বলতে পারছি না। আমার সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে, আর সেই কারণে আমি গিয়ে কোনো রকম ভিডিও পোস্ট করতে পারছি না। এত দুঃখের গল্প আমি কার সাথে করব। তো যাই হোক, আপাতত এখন গিয়ে ব্লগটা স্টার্ট করলাম। যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, পুরো ফুল ভিডিওটা দেখবে। তো দুদিন ধরেই প্রায় আমার শরীর খারাপ করতে করতে জ্বর, গা হাত পা ব্যথা এরকম হচ্ছে। রাত্রিবেলা প্যারাসিটামল খেয়ে রয়েছি। আর এখন আমি একটু রেডি হয়েছি, যাবো ডাক্তারের কাছে। আর তার সঙ্গে রয়েছে অসহ্য পরিমাণে মাথা যন্ত্রণা। তো কী বলবো, আর বললাম না। তো চলো, এখন আপাতত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু এসে দেখাবো। এখন চলে যাব ডাক্তারের কাছে। ঘড়িতে বাজে এখন 10:30। তো চলো আগে ডাক্তারটা দেখিয়ে আসা যাক। কেন কি বাইরে মেঘ করে এসছে, যখন তখন নামবে বৃষ্টি। আগে বেরিয়ে যাই, তারপরে বাড়ি এসে কথা বলবো। মামুনি, কি রেডি করেছো? এতে কি আছে কাপে? কাপে আছে বিটের জুস। কি গো এটা? রক্তের মতো লাগছে। বিট আছে, আদা আছে, লেবু আছে। তো আজকের থেকে এটা স্টার্ট করছি আবার। একটু এটা নতুন আমাদের কাছে, তার কারণ এটা অনেকদিন ধরে দেখছিলাম, এটা করবো তো তাই আছে। হ্যাঁ, এটা তাই আছে। তো সেটা আজকে একটুখানি সামান্য একটু হালকা একটু সুন্দর লবণ দিয়েছি। যদিও আমার খাওয়া উচিত না, কেন আমার বিপি সবসময় হাই থাকে। তো যাই হোক, মোটামুটি আজকের থেকে এই জুসটা আমরা স্টার্ট করছি। প্রচুর 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 পরিমাণে উপকার আছে। পরে আমি এগুলো বলবো, কেন একটু লং হয়ে যাবে। এখন আপাতত টাটা। হ্যাঁ বলো। আজকে আমাদের ব্রেকফাস্টে কি আছে? আজকে ব্রেকফাস্টে তো ফ্রুটস আছে। আর আজকে যেহেতু অমাবস্যা, আজকে কৌশিকী অমাবস্যা, সেই জন্য সকলকে জানাই কৌশিকী অমাবস্যা অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের গিয়ে একদম ভেজ। এখানে রুটি করে নিয়ে এসেছি সবে। এই যে সবে রুটি করে নিয়ে এসেছি। আচ্ছা, একদম আটার রুটি। আর এখানে আছে বেগুন ভাজা। অনেকদিন পর বেগুন তো সচরাচর ভাজাই হয় না, ভাজা আমাদের ঘরে হয় না। এখানে আছে আলু ভেন্ডি ভাজা। সব ভাজা আমাদের ঘরে সত্যি কথা বলতে ভাজা হয় না এখন। একদম আমরা ভাজা টাজা খাই না ধরতে গেলে। তো যাই হোক, জন্মাষ্টমীতে প্রচুর পরিমাণে ক্যালোরি নিয়ে ফেলেছি। জন্মাষ্টমীর পর থেকে শুরু করে 4 দিন 5 দিন অনেক ক্যালোরি নিয়ে ফেলেছি। তার কারণ প্রচুর পরিমাণে 56 রকম ভোগের জায়গায় হয়ে গেছে 65-66 রকম, তাই তো? 66 রকম ভোগ হয়ে গেছে। তো সবাইকে বিতরণ করার পরেও আমাদের কাছে প্রচুর ছিল, যার জন্য সেগুলো ইনটেক করতে করতে প্রচুর ক্যালোরি নিয়ে ফেলেছি। এখন একদম নয়। তো যাই হোক, এখন আপাতত এইটা দেখতে পেয়েছো। চলো আপাতত ডাক্তারখানা দিয়ে দেখিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়েই করেছি। আর চাটাকে আমি একটু ছেঁকে নেবো। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, শরীরটাও খুব একটা ভালো নেই, বুঝতে পারছো। ভাবলাম চলো একটু চা খেলে কেমন হয়। মেয়েকে বললাম খাবি বাবু? বললো হ্যাঁ মামুনি খাবো। তো দুধ চা সেইভাবে তো হয় না, তো এখন ইচ্ছা করছে, আর কি করা যাবে বলো তো। সেই জন্যে একটু দুধ চা খেতে বসে পড়লাম। আর এদিকে টুকিটাকি ভাজাভুজি সেগুলোও করে নিলাম। তো তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। চা আমার রেডি, ফোড়নটা পরে দেবো।
তো যেহেতু হচ্ছে গোবিন্দভোগ চাল, আমি হচ্ছে সেখানে একটু কাজু কিশমিশ, তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে খিচুড়িটাকে করে নিয়েছি। আর একদম সব কিছু ক্লিন করে নিয়েছি, কেন হচ্ছে গিয়ে নইলে আবার নোংরা থাকলে একদম ভালো লাগে না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর